আমাকে কেমন লাগছে মেকআপটা তোমাদের কাছে শেয়ার করব, আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা। তো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি কোথায় আছি? আমি আছি কল্যাণী আমতলায়। আর কল্যাণী আমতলায় হলো আমার মামা শ্বশুরের বাড়ি। তো মামা শ্বশুরের ছেলেরই বিয়ে, সে উপলক্ষে আসা হয়েছে কল্যাণী আমতলাতে। তো এখানে যে জল ভরতে যাব, রেডি হয়ে গেছি আমি আর আমার বর। আর এখানে সবাই মিলে নাচ করছে, আমিও একটু নাচ করে দিলাম। আর আমাকে কেমন লাগছে লাল হলুদ শাড়ি পরে, কারণ হলুদে মানে গায়ে হলুদের সময় জল ভরতে সবাই লাল হলুদটাই পরে, তাই আমিও লাল হলুদটাই বেছে নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মার। তো এই যে এই দাদাভাইয়ের বিয়ে আজকে, আর এটা হলো আমার মামা শ্বশুরের ছেলে। এখন হচ্ছে স্নান করানো, আর তারপরে দেখা হয়ে গেল আমার বড় জায়ের সাথে, আমার বড় মামার বড় ছেলের বউর সাথে। তো অনেক দিন পর দেখা হলো। তারপরে এবার জল ভরার পর্ব শেষ। তারপরে এবার রেডি হচ্ছি, যাব হলো বিয়েতে। তো এই যে লজে হচ্ছে বিয়ে, বাড়িতে হচ্ছে না। আর আমি মামি বাড়িতে সেজে নিচ্ছি। প্রথমে একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম, আর শাড়িটা আমাকে এক দিদিভাই পরিয়ে দিয়েছে। ফাউন্ডেশন দিয়ে একটু কনসিলার দিয়ে ভালো করে চোখের নিচে সব জায়গায় যেখানে যেখানে ডার্ক স্পট সেখানে সেখানে কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ডটা ভালো করে করতে হবে, কারণ ব্লেন্ডটা যদি ভালো করে না করা হয় তাহলে কিন্তু মেকআপটা ভালো বসে না। তারপরে আমি তো ব্লেন্ডার দিয়ে ডব ডব করতে করতে হাঁপিয়ে গেছি, তাই বরকে বললাম একটু ডব ডব করে আমাকে মেকআপটা করে দাও। বর আমাকে হেল্প করলো। তারপরে একটু কন্ট্রোর দিয়ে গালটাকে ভালো করে কন্ট্রোরিং করে নিলাম। কন্ট্রোরিং করে একটুখানি নাকেও কন্ট্রোরিং করে নিলাম, কারণ আমার নাকটা তো খুব বোচা, তাই নাকটা একটু চোখা করার জন্য দেখতে ভালো লাগে, কন্ট্রোরিং করাটা অবশ্যই দরকার। তাই আমিও একটু কন্ট্রোরিং করে নিলাম ভালো করে। আর তারপরে একটু হাইলাইটার দিয়ে দিলাম, একটু ব্লাশার দিয়ে দিলাম ওপর দিয়ে, আর সবার লাস্টে দিয়ে দিলাম, সবার লাস্টে দিয়ে দেবো পাউডার। তো এখানে ভালো করে একটুখানি ব্লাশারটা দিয়ে দিলাম, কন্ট্রোরিং করে নিলাম। দেখো কন্ট্রোরিংটা কিন্তু যেখানে গালের দাগ দিয়েছি নিচে সেই পোর্শনটা ওপরেই হবে। তো এই যে ভালো করে দিয়ে দিচ্ছি, আর পাউডারটা দিয়ে কিন্তু আমার মেকআপটা সেট আপ করে নিয়েছি। আর দেখো মস্কারা এখানে আমি প্রথমে হালকা গোলাপি কালারের দিয়ে ওপরে গোল্ডেন কালারের আইশ্যাডো দিয়ে দিয়েছি। তারপরে একটু সিঁদুর পরে নিলাম, হয়ে গেলাম রেডি। তারপরে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই যে বিয়ে বাড়িতে আমি আমার বোনই এসেছি, আর বরমশাই তো আছে সাথে। তো এসেই দেখছি ফুচকা, ফুচকা দেখে কি আর লোভ সামলাতে পারি, তাই বসে পড়লাম বাটি হাতে নিয়ে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এখানে খেলাম একটু পকোড়া আর একটু কফি। কফি খাইনি কিন্তু নিয়েছিলাম, তো বরটা নিয়ে নিয়েছে কফিটা, বললো খেতে হবে না, তাই আর খাইনি। তাই এবার উপরে লজে তো বিয়ে হচ্ছে, তাই উপরে চলে আসলাম। উপরে গিয়ে দেখছি যে বিয়ে হচ্ছে, এখানটায় প্রচণ্ড ভিড়। আর বর বউকে দেখাচ্ছি ভালো করে, কারণ দূর থেকে তো দেখানো যাচ্ছে না, এখানটা ভিড় আছে। তাই এই হলো বর বউ, এই হলো আমার মামা শ্বশুরের ছেলে, আর এটা হলো বউ। তো তারপরে খাওয়াতে চলে আসলাম, খাওয়ার খেতে দেখলাম যে কি ভিড়, বসে পড়লাম পাশে। তো পাশে বসে তারপরে পেলাম জায়গা। আর আমি তো মাছ মাংস কিছুই খেতে পারি না, আর যেটা খাচ্ছি সেটাই বমি বমি পাচ্ছে, তাই মাছ মাংস আমি কিছুই খাইনি। ছিল কাতলা মাছ, তারপরে মটন কষা, বিরিয়ানি, আমি কিছুই খাইনি। আমি খেয়েছি চাটনি, পাঁপড় আর সন্দেশ আর ডাল দিয়ে অল্প কটা ভাত। আর পাশে আছে বিরিয়ানি, দেখে আমার কেমন লাগছে, কিন্তু কি করব, খেতে পারবো না তো। তারপরে সবার লাস্টে দিয়ে দিল দই, দই খেয়ে চলে আসলাম বাড়িতে। টাটা।